আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপি। একবার কাউকে খাওয়ালে আবারও রিকোয়েস্ট আসবেই, এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে একটু ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। ময়ামটা একটু ভালো করে দিয়ে নিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্ত করেও তৈরি করব না, আবার একেবারে নরম করেও তৈরি করব না। কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নেব। ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি 3টা ভাগে ভাগ করে নেব। ডো থেকে সমানভাবে 3টা লেচি কেটে নিচ্ছি। ঢাকনাতে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এই ফাঁকে ছোট আরেকটা বাটি নিয়েছি। বাটির মধ্যে বড় সাইজের একটা আলু আগে থেকে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। একটা গাজরের হাফ গ্রেটারে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হাফ চামচ মতো স্বাদে ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু নাস্তার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এখন হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে লবণ ব্যবহার করেছি, এই কাঁচা আলু থেকে অনেক পানি ছাড়বে। আপনারা চাইলে কিন্তু সরাসরি এই আলুর পুর দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু ভিন্নভাবে তৈরি করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি। আবারও আলতো হাতে মেখে নিচ্ছি। চাইলে কিন্তু এ পর্যায়ে আলুর পুর দিয়ে সরাসরি নাস্তা তৈরি করে নেওয়া যাবে, তবে আপনাদের মাঝে একটু ভিন্নভাবে শেয়ার করছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। সামান্য একটু গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম, কাঁচা সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। 2 মিনিট মতো একটু ভেজে নেব। এতে করে আলুতে আমরা যে মশলা ব্যবহার করেছি তা থেকে আর কাঁচা গন্ধ ছাড়বে না, আর আলু থেকে কিন্তু পানিও ছাড়বে না। নাস্তা তৈরি করতে অনেক সুবিধা হবে। আপনারা চাইলে এই পদ্ধতিতে নাস্তা একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। দেখেন 2 মিনিট মতো আলুটা ভেজে নিয়েছি। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, এখনও কিন্তু হাফ সেদ্ধ বাকি। আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নেব। এইদিকে যে ডো তৈরি করে রেখেছিলাম, ডো থেকে লিচি কেটে রেখেছিলাম, আগের থেকে আরও নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। একটা লিচি নিয়েছি। বড় করে রুটি বেলে নিব। চারপাশটা একটু সমান করেই রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। একইভাবে কিন্তু 3টি রুটি বেলে নিয়েছি। এখন রুটির মাঝখানে আগে থেকে যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় কাঁচা আলুর পুরটা নাস্তার মধ্যে ব্যবহার করলে ভিতরে মশলার গন্ধ থেকে যায়। সেক্ষেত্রে অনেকে খেতে পছন্দ করে না, তাই আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন।
মশলার গন্ধ আর লাগবে না, সবাই খেতে অনেক পছন্দ করবে। আলুর পুর খুব ভালোভাবে রুটির উপর ছড়িয়ে দিয়েছি, চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, উপর থেকে বেলে রাখা আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, আঙুল দিয়ে চেপে চেপে লেগে দিচ্ছে যাতে পুরগুলো বেরিয়ে আসতে না পারে। এই রুটির উপর আবারও আমি বাকি যে অর্ধেক পুর রেখেছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আলু এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিইনি, হাফ সেদ্ধ করে ব্যবহার করছি। বাকি আলুর পুর ছড়িয়ে দেওয়া হলে বাকি যে রুটি ছিল সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি, আঙুল দিয়ে চেপে চেপে লেগে দিয়েছে। চারপাশের অসমান অংশ আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে। চাইলে আপনারা এই নাস্তাটি বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চাদের টিফিন বক্স কিন্তু খালি আসবেই, এতটাই মজার। এখন এই নাস্তাগুলো আমি 10 থেকে 12 মিনিট মতো ভাপিয়ে নিব। এখানে আমি রাইস কুকারের স্ট্যান্ডার ব্যবহার করছি ভাপিয়ে নেওয়ার কাজে। আগে থেকে স্ট্যান্ডারে তেল মাখিয়ে নিয়েছিলাম, নাস্তাটি উঠিয়ে দিয়েছি। চুলার উপর আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছিলাম, পানির পাত্রের উপর রাইস কুকার স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট পর ভাপানো হয়ে গেছে, ঠান্ডা করে নাস্তাটি উঠিয়ে নেব। গরম অবস্থায় উঠাতে গেলে ভেঙে যেতে পারে, সাইডে রেখে দিয়েছি। আর একটা ছোটো বাটি নিয়েছি, বাটির মধ্যে চায়ের কাপের মেপে হাফ কাপ মতো আটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি, অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নেব। এই বেটার একেবারে পাতলা করেও তৈরি করব না, আবার গাঢ় করেও তৈরি করব না, মিডিয়াম ঘনত্বের বেটার তৈরি করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। বেটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছে, দেখেন ঠিক এরকম ঘনত্বের বেটার তৈরি করে নিতে হবে। সাইডে রেখে দিয়েছে, ঠান্ডা হয়ে গেলে নাস্তাটি উঠিয়ে নিয়েছে। এখন আমার পছন্দ মতো শেপে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। কেটে নিয়েছি। এখন এই নাস্তাগুলো যে ব্যাটার আমরা তৈরি করে রেখেছিলাম, আবারও ব্যাটার একটু ফেটিয়ে নিব। ব্যাটারের মধ্যে চুপিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, চুলার আঁচ এখন মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখেছি। নাস্তাগুলো বেটারে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যেহেতু অল্প পরিমাণ তেল ব্যবহার করছি, সেজন্য উপর থেকে চামচ দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু নাস্তাগুলো উপর থেকে খুব ভালোভাবে ভাজা হবে। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি, এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তায় ভেজে নিব। সবগুলো নাস্তায় ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি, কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তার থেকে অনেক বেশি মজার হয়েছিল। একটা নাস্তা ভেঙে শেয়ার করছি, কতটা মুচমুচে হয়েছে, ভিতরে একদম পুরে ভরা। আমার আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।